আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আসলে কয়েকদিন যাবৎ একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের কমেন্টের জবাব বা কমেন্টের উপর একটা যে ভিডিও বানাবো সেই ভিডিও বানাতে আমি সময় পাচ্ছি না। আসলে সবার কাছ থেকে দুঃখিত, সরি। হ্যাঁ, তারপরে এখন আজকের কথা হলো যে আজকের ভিডিও একজন ভাই আমাদেরকে আমাদের কাছে কমেন্ট জানাইছে যে সে একটা ভিডিও চাই। এই হিসাবে যে লিখছে যে ভাই, আমার সাথে একজন মাস্টারি ছেলে কাজ করে, তো আমি তাকে কিভাবে জিজ্ঞেস করব যে সে এখানে বাসা ভাড়া নিয়ে থাকে নাকি নিজের বাড়িতে থাকে। যদি সে নিজের বাড়িতে থাকে তাহলে আমি তার বাড়িতে একটা বাসা ভাড়া নিতে চাই। এগুলো এই কথাগুলো তার সাথে কিভাবে বলবো এগুলো নিয়ে একটা ভিডিও বানায়। জি ইনশাল্লাহ, অবশ্যই আজকের ভিডিও আপনার জন্যই। তো এখন কথা হলো যে মনে করেন মিশরের একটা কালচার হিসেবে মনে করেন আমাদের বাংলাদেশে একটা কালচার আছে, প্রত্যেকটা দেশেরই কিন্তু ভিন্ন ভিন্ন কালচার থাকে। তো সেই হিসাবে আপনাকে জানাচ্ছি নির্দিষ্ট করে, সেটা হলো যে মিশরের কালচার অনুযায়ী মিশরের কালচার হলো কি, মনে করেন আপনার সাথে সে খুবই বন্ধুত্ব, খুবই ভালোবাসা, কিন্তু সে আপনাকে মনে করেন একেবারে বেশি জোর অনেক বেশি ভালোবাসা হইলে বা একেবারে চিন পরিচিত অনেক বছরে থাকলে তাইলে মাঝে মধ্যে বাসা ডাকতে পারে বা বাসা ডাকবে আপনাকে। কিন্তু সে যদি মনে করেন অত বেশি না, মোটামুটি বন্ধুত্ব, মনে করেন আপনি একসাথে কাজ করছেন 2-3 বছর যাবৎ, সেই হিসেবে মনে করেন, তো সেই হিসেবে মনে করেন আপনাকে সে বাসায় মনে করেন ভাড়াও রাখতে চাইবে না অথবা বাসায় নিতেও যাবে না। এটা ওদের কালচার হিসেবে, ঠিক আছে। যে মনে করেন আমার একটা বন্ধু, সে মিশরে ছিল কয়েক বছর যাবৎ, হয়তো বা 3-4 বছর যাবৎ ছিল। তো ওনার সাথে একজন কুল্লিয়ায় হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। কিন্তু ওই লোকটার বাড়ি মনে হয় শার্ম শেখের ওইদিকে। মনে করেন প্রত্যেকটা দেশের আবার আঞ্চলিক প্রত্যেকটা দেশ ভিত্তিক আবার কিছু মানুষ থাকে। মনে করেন কিছু মানুষ থাকে একটু কর্কটভাষী, কিছু মানুষ থাকে নরমভাষী। সেই হিসাবে প্রত্যেকটা মানুষের মানুষ গ্রাম হিসেবে বা শহর বা জেলা হিসাবে একটু ভিন্নতর থাকে। মনে করেন একটু গরম আবার একটু ঠান্ডা, সেই হিসাবে বলতেছি। তো মনে করেন ওই যেই দেশের লোক ছিল ওই তার বন্ধু, তার একটু অন্যরকম কালচার ছিল। দেখলাম যে হঠাৎ করে রাগ হয়ে যায় তাড়াতাড়ি, কোনো কারণ ছাড়া, হালকা কিছু বললি জোরে হঠাৎ করে রাগ করে দেয়। তারপরে এখন আমরা তো তখন নতুন ছিলাম, অত ভালোবেসে বুঝতাম না। তো এখন ওই ছেলে, আমার যে বন্ধু, সে তার বাসায় যাইতে চাইছিল, বেড়াতে যাইতে চাইছিল। সেই হিসাবে যে বলতেছে আমাদের বাংলাদেশে তো মনে করো যদি থাকে, মনে করো যে কোনো ফ্রেন্ড থাকে, তাইলে আমরা যদি বলি যাও চলো আমি তোমাদের বাসায় যাব, তুমি আমাদের বাসায় আসবা। তো সেই হিসাবে আমরা কিন্তু ফ্রেন্ডলিভাবে এভাবে করি বাংলাদেশে, কিন্তু এই সিস্টেমটা আবার মিশরে নাই। ফ্রেন্ডলিভাবে নিবে না। কিন্তু আপনি যদি আত্মীয় হন বলতে মনে করেন যদি কেউ কাউকে বিয়ে করে, তারপরে সেখান থেকে আত্মীয় হয়, তারপরে তার বন্ধুরা যদি যায়, সেই হিসাবে যেতে পারে। অথবা মনে করেন কোথাও ঘুরতে গেছেন, সেখানে একটু হালকা পাতলা বসা খাওয়া, এগুলো মনে করেন। তাছাড়া মনে করেন ওদের কালচার হিসাবে যে মনে করেন যে কোনো মানুষকে হঠাৎ করে আসবে অথবা বলবে যে আমি তোমাদের বাসায় যাব চলো, তো সে আপনাকে নিয়ে যাবে, কিন্তু বাসার ভিতরে ঢুকাইবে না। অথবা কিছু মানুষ কিছু জায়গা আছে আবার বাসার ভিতরে ঢুকায় সুন্দর করে আপ্যায়ন করে দেয়। সেটা একেবারে খুবই কম, খুব নাদের অবস্থা, খুব কম অবস্থা। কিন্তু মনে করেন হঠাৎ করে একটা বন্ধু হয়েছে অথবা পরিচিত হয়েছে, সে বলবে যে আসো আমাদের বাসায় আসো, এরকম বলে। অনেকেই আমাকে বলছে, আবার অনেকেই অনেক কিছু খাওয়াইছেও বাসায় নিয়ে। সেরকম না, কম সংখ্যক লোক এরকম আছে যে বাসায় নিয়ে ডাকে বা ডেকে নিয়ে কিছু খাওয়ায় অথবা দেয়। সেই হিসাবে মনে করেন আবার কিছু আছে যে বাসায় যাইতে বললে একটু এড়াই যায়, সমস্যা নাই চলো। তো সেই লোকটা করলো কি, সেই লোকটাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসায় আসো। তো সে অনেক কষ্ট করে গেছে, তো ভাবছিল যে মনে করেন একদিন থাকবে সেই হিসাবে, কিন্তু হয়তোবা সে তাকে বাসায় নিছে, তারপর কিছু খাওয়া দাওয়া করে যে আচ্ছা মোহাম্মদ ঠিক আছে, রাত্র তো বেশি হয়ে যেতেছে অথবা রাত্র তো বেশি হয়ে যাবে, তুমি তাহলে যাও, এভাবে। তো সে বলতেছে ভাই আসলে আমি খুব আশা করে গেছিলাম যে ওখানে ওদের গ্রামটা একটু ঘুরবো, গ্রামটা ভালোই লাগছিল, কিন্তু ঘুরতে বেশ সময় পায়নি, আবার তাড়াতাড়ি চলে আসছি। তার কথা যেভাবে বলছে তাতে আমার চলে আসা উচিত এইভাবে। তারপরে এরকম কালচার তার কাছ থেকে আমি শুনছিলাম। কিন্তু আমি যখন ওখানে আবার বিয়ে করি, তখন আবার দেখতেছি না মোটামুটি মিশরের কালচারগুলো ওরা দেখায় একরকমের, কিন্তু ভিতরে আবার অন্য রকমের।
মানে দেশভিত্তিক বা মহাফাজা বলতে এই যে উপজেলা ভিত্তিক বা মানে ডিস্ট্রিক্ট ভিত্তিক একটু ভিন্ন দর হতে পারে। তো যাই হোক, এখন আমাদের মূল কথা হলো যে বাসা ভাড়া যদি আপনি মনে করেন সে আপনার যেই কোম্পানিতে চাকরি করেন বা যেই গার্মেন্টসে চাকরি করেন সেই গার্মেন্টসের পাশে আশেপাশে কোথাও যদি আপনি বাসা ভাড়া নিতে চান, তাইলে মনে করেন যে কোনো মানুষের সাথে আপনি যদি বাসা ভাড়ার ব্যাপারে কথা বলেন সেখানে আপনি বাসা ভাড়া নিতে পারেন। কিন্তু আপনি যদি তার বাসায় উঠতে চান অথবা মানে তার বাসায় সিট খালি আছে কিনা, অথবা সেও যদি মনে করেন তার মা বাবার সাথে থাকে অথবা তার সাথে ভাই বোন সবাই মিলে যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে উঠাবে না। আবার মনে করেন মানে একটা আইব বলে ওরা, যে মনে করেন আমার বাসায় আপনি উঠতে চান, মানে ভাড়া টাকা দিলেও কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়, যে মানে বলি কীভাবে যে আমি তোমার সাথে থাকতে চাই, বলবে যে না আমার তো বাপ মা আছে অথবা ভাই আছে, অথবা চায় না যে অতিরিক্ত কোনো ঝামেলা, বুঝছেন। কিন্তু আপনি চাইতে পারেন যে, অথবা আপনি বলতে পারেন যে দেখো আমি তো তোমার আশেপাশে ঘুরবো, মানে আপনাদের যে কোম্পানি সেই কোম্পানির আশেপাশে যদি বাসা নেন এবং ওর আশেপাশে যদি বাসা হয়, তাইলে বলতে পারেন যে দেখো আমি তো তোমার বাসার আশেপাশে কোথাও বাসা নিতে চাই, যাতে তোমার সাথে মানে চলতে পারি, বসতে পারি, অথবা তুমি আমাকে একটু আরবি শিখাবা, এই হিসাবে যদি বলেন তাহলে মনে করেন ও অন্য দিকে নেবে, ও তাইলে বলবে সমস্যা নেই, আচ্ছা চলো তাহলে তোমার জন্য বাসা আমরা খুঁজি, এভাবে মনে করেন। কিন্তু আপনি যদি এভাবে ব্যাপারটা বুঝান যে আমি তোমাদের বাসায় ভাড়া থাকতে চাই, অথবা তোমাদের বাসা যদি বাসা ফাঁকা থাকে তাহলে আমি বাসায় মানে থাকবো তোমার সাথে, তাহলে সাথে সাথে বলবে লা 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 মা আইন দিস, যে না না আমার কাছে এরকম কোনো কিছু নাই, এরকম নাই, এরকম মানে সরাসরি বলে দিবে। কারণ আমরা তো বিদেশি, আবার বিদেশিদেরকে মানুষ একটু ভয়ও পায়। যে কোনো বাচ্চারা রাস্তায় যদি হাঁটেন, মানে বাচ্চাটা একটু নরম সরম হইলে ভয় পাবে, আসবে না। কিন্তু একটু মানে চালাক চতুর হইলে আইসা নিজে খুঁজে জিজ্ঞাসা তোমার বাড়ি কোথায়, এরকম অনেক জিনিস। তো যাই হোক, তো আজকের ভিডিও ইনশাল্লাহ আমরা যেহেতু শুরু করছি, তো আপনার উপরই ভিডিও বানাচ্ছি, তো আমরা এখন মূল পয়েন্টে চলে যাচ্ছি। তো এখানে মানে আপনারা যে ভিডিওটা বানাবো সেই ভিডিওর উপরে এখানে মনে করেন প্রায় 50-60টা বা 67টা মনে হয় আছে, মানে শব্দ বা কালিমা আছে, মানে শব্দগুলো, শুধু শব্দ, যেমন এন্তা মানে কি, আমেল মানে কি, এগুলো। তো এগুলো আমি লিখে দিচ্ছি এই কারণে, মানে একসাথে মানে এক ঢিলে যেমন দুই পাখি মারে, সেই হিসাবে যে অনেকেই চাইতেছিল, আবার ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছিল যে এই কালিমার অর্থ, মানে প্রত্যেকটা শব্দের অর্থ মিশরের আঞ্চলিক ভাষার প্রত্যেকটা শব্দের অর্থ তারা চাচ্ছে। তো ভাবতেছিলাম একসাথে আপনার সংলাপের সাথে সাথে তারাও যাতে উপকার পায়, এই জন্য ভেঙে দিছি। তো প্রথমে আমরা ভেঙে জানবো, তারপরে ইনশাআল্লাহ একসাথে হেওয়ারগুলো জানবো। তো আমরা শুরু করছি। এন্তা হলো তুমি, এন্তা তুমি, আমেল কেমন, এ কি। মূলত এই দুইটা শব্দ আমেল এই দুইটা শব্দ একসাথে মিলে বলে কেমন আসো, এভাবে আমেল কেমন আসো। আরেকটা আছে, যদি এই যে আমেলের সাথে যদি ক্যাম লাগাই দেন, আমেল ক্যাম, আর এখানে হচ্ছে আমেল কয়কার মানে কয় জফালা আকার, তারপরে হলো মানে আমেল ক্যাম, এরকম যদি হয় আমেল ক্যাম, তাইলে বুঝায় যে এটা কত টাকা। মনে করেন দা আমেল ক্যাম, দা বলবেন দয়কার দা যে কোনো একটার দিকে হাত ইশারা করে বলবেন দা আমেল ক্যাম, মানে দা আমেল ক্যাম বলতে এই জিনিসটার দাম কত। এখানে অনেকেই মানে মাঝে মধ্যে হয়ে যায়, দিশারা হয়ে যায়, কি বলবো দা আমেল ক্যাম নাকি আমেলে কি বলবো। তো এখানে দা আমেল ক্যাম মানে হাত দিয়ে ইশারা করে যদি কেউ বলে দা আমেল ক্যাম, মানে হবে এটার দাম কত। আবার যদি বলে যে আমেল এন্তা আমেল একসাথে যদি এই তিনটে শব্দ যদি মিলাই বলে যে এন্তা আমেল মানে তুমি কেমন আছো। মনে করেন প্রত্যেকটা শব্দ হিসাবে আসে বিভিন্ন রকমের, মনে করেন বাংলাদেশেরও অনেক শব্দ আছে, মনে হয় মানে একটু এখন আসতেছে না মনের ভিতরে, কিন্তু অনেক শব্দ আছে, মানে যখন বাংলা কেউ শেখে তখন সে বলে কিরে এটা তো এরকম। তো এই জন্য মানে আমাদের প্রত্যেকটা শব্দের অর্থ যদি জানতে পারি, তাইলে আমাদের মানে বুঝতে পরে সুবিধা হবে এবং মানে কোনো ভুল বোঝাবুঝি হবে না। তো একসাথে যদি বলেন দা আমেল ক্যাম, এই আমেল শব্দটির অর্থ অনেক রকমের হয়, বিভিন্ন। এটা মনে করেন সিএক্স সবক অনুযায়ী আমরা বলি যে এই জায়গাটা এটা মনে করেন একটা মানে ইসের মতো, পানির মতো, মানে পানি যেই পাত্রে বসে সেই পাত্রের অবস্থা ধারণ করে বা রূপ ধারণ করে। এই আমেল শব্দটি এরকম যে আমেল মানে এন্তা আমেলে, এই এন্তা আমেলে এই শব্দটির অর্থ হবে যে তুমি কেমন আছো।
আর যদি কেউ বলে যে দা আমেল ক্যাম, তার মানে হবে যে এটার দাম কত সেই হিসাবে আসবে। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমেল মানে কি। আমেল যদি শুধু আমেল বলে, শুধু আমেল হয়, শুধু যদি আমেল কেউ বলে যে শরিয়া মুকাম্মালা শুধু আমেল, শুধু আমেল বললে অর্থ হবে কি, আমেল বললে অর্থ হবে যে কি যেন ওই আমেল মানে কাজকারী, কাজকারী হতে হতে যে যে একটা কাজ করে, যে একটা কাজ করে। আমরা মনে করেন যে উম্মাল বলি, উম্মাল বলি যারা মনে করেন মানে যারা বিদেশে গিয়ে কাজ করে, অথবা যারা মানে মনে করেন বিদেশি, যারা বিদেশি মানে আমরা যেমন বাংলাদেশের যারা বিদেশি ওয়ার্কার, ওয়ার্কার বলি, সেই হিসাবে আমিল উম্মাল বলি আমরা। এই উম্মালটা মানে আমেল থেকে আসছে, মানে কাজকারী হিসাবে আসছে। তো আমেল মানে শুধু কাজকারী, আমেল অর্থ হলো কাজকারী বা কাজ করে এভাবে। কিন্তু দা আমেল ক্যাম মানে এটার দাম কত। আবার যদি বলি এনতা আমেলে তুমি কেমন আছো সেই হিসাবে, তো অর্থ উল্টোই পাল্টে যায় যদি মানে বিভিন্ন শব্দ আসে বিভিন্ন জায়গায়। তারপরে হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা। হেল, হেল ও, হেল ও এভাবে, হেল হেল ওয়া এভাবে আমরা বলি হেল ওয়া। হেল ওয়া হলো মহিলাদের জন্য আসবে এখানে হেলো, কিন্তু হেল ও, হেল ও মানে পুরুষদের জন্য, হেলো মানে ভালো, হেলো মানে ভালো। ওয়া, ওয়া মানে হলো এবং, ওয়া মানে হলো এবং। এনতা মানে তুমি, এনতা হলো তুমি, এনতা তুমি। আমেল মানে আসো, এ মানে কি। এনতা আমেলে বলছিলাম যে একসাথে এনতা আমেলে মানে তুমি কেমন আসো। তারপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হলো আল্লাহর প্রশংসা। তারপরে কোয়াইস, কোয়াইস মানে ভালো, কোয়াইস মানে ভালো। তারপরে মালিশ, মালিশ মানে দুঃখিত, মালিশ মানে হলো দুঃখিত। তারপরে মুমকিন, মুমকিন মানে সম্ভব, মুমকিন মানে হলো সম্ভব, সম্ভব মুমকিন। তারপরে আস আলাক, আস আলাক মানে আমি তোমাকে জিজ্ঞাসা করি, আস আলাক, আস আলাক আমি তোমাকে জিজ্ঞেস করি, আস আলাক আমি তোমাকে জিজ্ঞেস করি। হাগা মানে কিছু, আস আলাক হাগা আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি এভাবে। তারপরে হলো মাসি, মাসি মানে ঠিক আছে, মাসি, মাসি মানে ঠিক আছে বা আচ্ছা, আচ্ছা আমরা যে কথার ভিতরে বলি আচ্ছা ঠিক আছে এভাবে আমরা বলি মাসি। ইতফাদ্দাল, ইতফাদ্দাল মানে বলুন, ইতফাদ্দাল বলুন বা নিন হিসাবে, বা মনে করেন ইতফাদ্দাল আসুন এভাবে। তো এই ইতফাদ্দাল শব্দটির অর্থ কিন্তু দুই তিন রকমের হয়, অনেক রকমের হয়। মনে করেন ইতফাদ্দাল আপনি যদি কাউকে বলেন যে চলুন চলুন সামনে চলুন, যদি বলেন ইতফাদ্দাল তার মানে কি আপনি হাঁটুন, সামনে হাঁটুন এভাবে। আবার যদি কাউকে মনে করেন আসতে আইসা মানে বসতে বলেন, যে আপনার সামনে মনে করেন একজন আসছে চেয়ার দিয়ে বলতেছেন ইতফাদ্দাল মানে কি আপনি এখানে বসুন। এই ইতফাদ্দাল শব্দটির অর্থ কিন্তু বিভিন্ন রকমের ধারণ করে। মানে পানির মতো বলছিলাম যে পানিটা যেই পাত্রে রাখবেন সেই পাত্রের রূপ ধারণ করে, সেই হিসাবে ইতফাদ্দাল মানে বলুন বা নিন বা মানে খান হিসাবে যে কোনো জিনিস। মনে করেন আপনি একটা আপেল দিয়েছেন, একজনকে বলবেন যে ইতফাদ্দাল, ইতফাদ্দাল মানে নেন, এটা নেন খান এভাবে। তারপরে এনতা, এনতা মানে হলো তুমি। সাকেন, সাকেন মানে হলো থাকো, এনতা সাকেন তুমি থাকো, এনতা মানে তুমি, সাকেন মানে থাকো, ফেন মানে কোথায়। এই জিনিসগুলো, এই যে প্রত্যেকটা শব্দ শব্দ আছে, এই প্রত্যেকটা শব্দ শব্দ আপনি যদি মুখস্থ করতে পারেন তাইলে ইনশাল্লাহ মানে অনেক কিছুই আগাই যাবে, এবং অনেক শব্দ এই এক একটা শব্দ দ্বারা আপনি বানাইতে পারবেন। তো সাকেন মানে থাকো, এনতা মানে তুমি, এনতা এনতা সাকেন ফেন তুমি কোথায় থাকো। ইয়ানি, ইয়ানি মানে আমরা প্রত্যেকটা কথার মাঝখানে বলি ইয়ানি, ইয়ানি, ইয়ানি এটা, ইয়ানি ওটা, মানে এটার অর্থ এটা, এটার অর্থ এভাবে। তারপরে আজদি, আজদি মানে আমার কথা বা আমার ইচ্ছা, আজদি মানে আমার ইচ্ছা। এখানে কফকে বলছিলাম, কফকে মিশরিরা দুইভাবে ব্যবহার করে, একটা হলো হামজা, একটা হলো গন। যদি আমরা গন দিয়ে বলি তাহলে বলবো গাজদি, আমার কথা বা আমার ইচ্ছা। আর যদি বলি আজদি তার মানে হামজা দিয়ে বলা। তো এনতা, এনতা মানে হলো তুমি, এনতা মানে হলো তুমি। এনতা সাকেন, এনতা সাকেন মানে তুমি থাকো, সাকেন মানে থাকো বা বসবাস করা। হেনা মানে এখানে, যে তুমি এখানে থাকো কি না এরকম, যে এনতা সাকেন হেনা, এনতা সাকেন, এনতা মানে তুমি, সাকেন মানে থাকো, হেনা মানে এখানে। তারপরে উরাইয়াব, উরাইয়াব মানে কাছাকাছি, উরাইয়াব মানে কাছাকাছি বলছিলাম কফকে কিন্তু হামজা বলে, এই জন্য উরাইয়াব বলতেছি, যে হামজা, যে হামজা দিয়ে বলতেছি। আর যদি আপনি হামজাকে গন দিয়ে বলেন তাহলে বলবেন গুরাইয়াব, গুরাইয়াব এভাবে। তারপর ইয়ানি, ইয়ানি মানে, ইয়ানি অর্থ মানে। আজদি আমার কথা, আবারও সেম জিনিস, কফকে হামজা, আজদি আমার কথা। এনতা মানে তুমি, এনতা মানে তুমি। সাকেন মানে থাকো, তো এনতা সাকেন তুমি থাকো। মা আ, মা আ মানে সাথে, মা আ, মা আ এই মায়া বলবেন না কোনো সময়, মায়া না, এটা হলো মা আ, মানে আইনের উচ্চারণটা ওই বাংলায় আসে না, এই জন্য মায়া হয়ে গেছে। তো মা আ,
মা মানে সাথে, তারপরে আইল তাক, আইল তাক, আইল তাক মানে তোমার পরিবার, আইল তাক। এখানে আইন আছে, আইনের উচ্চারণটা ভালোভাবে হবে, আইল তাক, আইল তাক, আইল তাক তোমার পরিবার। তারপর হল লা, লা মানে না, আনা মানে আমি, আনা মানে আমি, সাকেন, আনা সাকেন মানে আমি থাকি, লিওয়াহদি মানে একা, লিওয়াহদি মানে একা, আইওয়া মানে হা, আইও মানে হা, তারপরে আনা মানে আমি, সাকেন মানে থাকি, আনা সাকেন মা আ, মা মানে সাথে, আনা সাকেন মা আ মানে আমি থাকি সাথে, এভাবে। আলতি, আলতি মানে আমার পরিবার, আলতি মানে আমার পরিবার, যে আনা সাকেন মা আলতি আমি আমার পরিবারের সাথে থাকি, আলতি, আলতি এভাবে আলতি। তারপরে লে, লে মানে কেন, এখানে লে, লোকাল লে 29 তো দিচ্ছি, কিন্তু এখানে হবে লে, এভাবে লে, লে মানে কেন, এন্তা মানে তুমি, আইজ মানে চাও, হাগা, হাগা মানে কিছু, আইজ হাগা, এন্তা আইজ হাগা তুমি কি কিছু চাও, এভাবে। মানে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি বিভিন্ন রকমের শব্দ বানাইতে পারবেন। তারপর হলো আনা, আনা আবার হলো আমি, বাদাওয়ার, বাদাওয়ার খুঁজছি, আনা বাদাওয়ার আমি খুঁজছি, আনা মানে আমি, বাদাওয়ার মানে খুঁজছি, বাদাওয়ার খুঁজছি, এভাবে বাদাওয়ার খুঁজছি। আলা, আলা মানে উপরে, আলা মানে উপরে। শাহ আ, এখানে শাহ আ, শাহ আ মানে ফ্ল্যাট। বলছিলাম কফকে যদি হামজা বলেন তাহলে বলবেন শাহ আ, আর যদি গন দিয়ে বলেন তাহলে বলবেন সাগ্গা, সাগ্গা এভাবে। তারপরে আসান, আসান মানে জন্য, আসান মানে জন্য বা আসান মানে কারণ। এখানে মাঝে এই যে আসান শব্দটিও এতফদ্দলের মতো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ধারণ করে। আসান মানে জন্য বা আসান মানে কারণ। তারপরে ও অদ, ও অদ মানে মানে ও অদ মানে থাকি, ও অদ মানে মানে আকদ, মূলত হলো কফ দিয়ে আকদ মানে আমি থাকি বা আমি বসি, এভাবে। কিন্তু আউদ, আউদ, আউদ মানে আমি থাকি, আউদ মানে আমি থাকি। এখানে থাকা অর্থে আসছে কারণ এখানে আমরা ফ্ল্যাট নিয়ে কথা বলতেছি। তো আউদ মানে সিম্পলভাবে বসা। তো মনে করেন আপনি যদি রাস্তায় কোথাও হাঁটেন বা দোকানে যান, তখন সে বলবে ও অদ, এমনি ও অধেনা। মনে করেন আপনার একটা চেয়ার দিয়ে বলবেন এমনি ও অধেনা, এমনি মানে হে ছেলে, ও অধেনা মানে তুমি এখানে বসো, এমনি ও অধেনা হে ছেলে তুমি এখানে বসো। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, মানে বেশি বড় করব না। সামনের ভিডিওতে ইনশাল্লাহ এই যে 52 থেকে আবার শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।